বুলডোজার, ভেকু এগুলো নিয়ে মিছিল করা হবে এবং এগুলো দিয়ে একটি বাড়ি বাড়ি প্রকাশ্য দিবালোকে বা রাতের আধারে একেবারে পুরো রাষ্ট্র শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে গুড়িয়ে দেয়া হবে। গুড়িয়ে দেওয়া হবে কারণটা কি? ওই বাড়িতে ওই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং ওই বাড়িকে কেন্দ্র করে ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন তারা যে সকল কথাবার্তা বলেন এটি অনেকের ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়। ফলে তারা এই বাড়িটির যে অস্তিত্ব সেই অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। এটি হলো ইমপ্লাইড, মানে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ যে কারণ সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা। আর এই ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়ি, এটাকে তিনি অ্যাজ এ মনুমেন্ট হিসাবে, তার ক্যাপিটাল হিসাবে তিনি গত ১৫টি বছর ব্যবহার করার চেষ্টা করেছেন। তো কাজী শেখ হাসিনা চলে গেছেন। চলে যাওয়ার পর এখন তাকে কষ্ট দিতে হবে, তাকে অত্যাচার করতে হবে, তাকে জুলুম করতে হবে এবং তিনি যেন জীবিত থেকে জীবনের যে কষ্ট, বেদনা যে কি, এই জিনিসটি যেন অনুভব করতে পারেন। এই কারণে ওই বাড়ির প্রতি শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের ক্ষোভ এবং ক্রোধ রয়েছে। ৩ নম্বরে যে জিনিসটি আমি অনেকবার বলেছিলাম, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি প্রচণ্ড দাম্ভিকতা নিয়ে বেগম জিয়ার বাড়িটি মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছিলেন। তো আমি তখনই বলেছিলাম যে আগামী দিনে যখন তার ক্ষমতা থাকবে না তখন এই ৩২ নম্বর যদি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়, সুধা সদনকে যদি, মানে শেখ হাসিনার স্বামীর বাড়ি, সেটিকে যদি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়, এটি আশ্চর্য কোনো ঘটনা হবে না, এটি স্বাভাবিক ঘটনা। এখন সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, যদিও আমি মনে করি যে এই কাজটি করা সঠিক নয়, কিন্তু টিট ফর ট্যাট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, এখন ওই যে মইনুল রোডের যে বাড়িতে যাকে বলা হয় বেগম জিয়া ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তো ওটাও তো একটা লিখেছি। ওটাকে নিয়েও তো ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ওটিকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, ওটিকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে। ওটির প্রতি বাংলাদেশের ৩০ থেকে ৩৫% যারা বিএনপি করেন তাদের সিম্প্যাথি রয়েছে, এমপ্যাথি রয়েছে, বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে। তো সেটি যখন অশ্রু জলে মাটির সঙ্গে মিশে গেছে, এবং বেগম জিয়া সাধারণত কখনো কাঁদেন না, কিন্তু ওই বাড়িটি যখন ভেঙে ফেলা হলো তিনি তখন অঝরে কেঁদেছিলেন। কাজেই বিএনপির সেই যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু শেখ হাসিনা চাচ্ছেন যে তিনি বেগম জিয়ার মতো কাঁদুন এবং আহাজারি করুন। এই যে শেখ হাসিনা ভাষণ দেবেন বা সেই ভাষণকে কেন্দ্র করে আপনি এই বাড়ি ভেঙে ফেলবেন, এটাতে আমি আপত্তি করি। আপনার যদি শক্তি থাকে, ইচ্ছা থাকে, জিদ থাকে, ক্রোধ থাকে, জিঘাংসা থাকে, তাহলে ৩২ নম্বরের বাড়িটিকে আপনি আলাদা করে ফেলেন, আলাদা করে আপনি আপনার মতো ভাঙেন, আপনি আপনার মতো ধ্বংস করেন। আপনি তো একটা সময় ওখানে আগুন লাগিয়ে দিয়েছেন, তো কি হয়েছে? নাথিং। তারপরে ওখানে 15ই আগস্টের দিন যারাই গিয়েছে তাদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। কি হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে আসলে ক্ষমতা যাদের হাতে থাকে তাদের বিরুদ্ধে সাধারণত মানুষ দাঁড়ায় না। আবার মানুষের যখন ক্ষমতা চলে যায় তখন তাদের দিকে কেউ ফিরে তাকায় না। আমার কাছে মনে হচ্ছে যে আপনি বা আপনারা যারা এই বাড়ি ভাঙতে চাচ্ছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। এখন শেখ হাসিনার যে বাস্তব অবস্থা, তার দুটো বৈশিষ্ট্য প্রধানত আপনাদের কাছে রয়েছে যারা শেখ হাসিনার বিরোধিতাকারী। সেটি হলো শেখ হাসিনাকে আপনি ঘৃণা করবেন অথবা তাকে ভয় পাবেন। আর যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তাদের জন্য দুটো বিষয় রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার জন্য জীবন দেবেন অথবা শেখ হাসিনার জন্য দোয়া করবেন আবেগে আপ্লুত হয়ে। তার ভালোবাসার লোকজন আছে যারা, তো সেই জিনিসগুলো তারা তাদের মতো করুক, কিন্তু আপনি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যে অপশনগুলো রয়েছে তাতে অবস্থা দৃষ্টি আপনি যদি শেখ হাসিনাকে ঘৃণা করতেন তাহলে আপনি তার নামটি উচ্চারণ করতেন না, তার কোনো কথা কর্মকাণ্ড আপনি কোনো অবস্থাতেই কগনিজেন্সে আনতেন না। শেখ হাসিনা
খুনি, শেখ হাসিনা অন্যায় করেছে, স্বৈরাচার, ফ্যাসিস্ট, এরকম বাংলাদেশে সারা পৃথিবীতে বহু ফ্যাসিস্ট, বহু স্বৈরাচার রয়েছে যাদেরকে আমরা খুব ঘৃণা করি এবং তাদের নাম আমরা সাধারণত নেই না। তাদের নাম আমরা নেই না। প্রকৃতিতে যে সকল ঘৃণিত বস্তু রয়েছে, আবর্জনা রয়েছে, যে সকল বর্জ্য রয়েছে, যেগুলো দুর্গন্ধ ছড়ায়, আমরা সেগুলো নাম উচ্চারণ করি না। তো যখন আপনার অরুচি হয় কোনো একটা বিষয় বা ঘৃণা হয় কোনো একটা প্রাণীর বা কোনো একটা পশুর, কোনো একটা বস্তুর, মানুষ সাধারণত ওদিকে তাকায় না, ওই নাম উচ্চারণ করে না এবং কোনো অবস্থাতেই সে যাকে বলা হয় ওই বিষয়গুলো অ্যাভয়েড করে। কিন্তু আপনি যদি ভয় পান, কাউকে ভয় পান, তাহলে কারণে অকারণে আপনি দোয়া দরুদ পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরো কত দোয়া আছে, ভয়ের দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম দোয়া আছে। তো ভয় পেলে মানুষ, বেশি ভয় পেলে এরকম দোয়া দরুদ করে আর প্রতিটি মুহূর্তে যাকে ভয় পায় তার নাম জপতে থাকে, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। এটা আপনার একটা ভয়ের লক্ষণ। তো এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আপনারা যা কিছু করছেন, এতে করে মনে হচ্ছে যে আপনি বা আপনারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। তো শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেললেন, আরও অনেক কিছু করলেন, এমনকি আপনি টুঙ্গিপাড়াতে গিয়ে তার টুঙ্গিপাড়ার যে বাড়ি আছে সেটাও আপনি ভাঙতে পারেন, বঙ্গবন্ধুর মাজারও ভাঙতে পারেন, সে লোকজন কিছু বলবে না আপনাকে, এখন কেউ কিছু বলবে না। কিন্তু মূল ব্যাপার হলো এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আপনার ঘৃণা প্রকাশের পরিবর্তে আপনি যে তাকে ভয় পাচ্ছেন এটাই প্রকাশিত হবে। এখন প্রশ্ন করতে পারে যে ভয় পেলে অসুবিধাটা কি, আমরা তো আরও অনেক কিছু কি ভয় পাই। এখানে মূল ব্যাপার হলো তোমারে বুদ্ধিবে যে গোকুলে বাড়িছে সে। প্রকৃতিতে আপনি যে বিষয়গুলো আশঙ্কা করেন আপনার জীবনে, সেই বিষয়গুলো ঘুরে ফিরে আপনার জীবনে আসে। অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনি ভয় করেন এবং তাকে নিয়ে যে আশঙ্কাগুলো করেন, এবং আশঙ্কা থেকে বাঁচার জন্য আপনি যত বেশি রিয়াকশন দেখাবেন, যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন, ততই ওই আশঙ্কাগুলো বাস্তবে রূপ লাভের জন্য বা বাস্তবে ওই ঘটনাগুলো ঘটানোর জন্য প্রকৃতি খেলতে থাকে। এটি শেখ হাসিনাকে দিয়েই উদাহরণ দিই। শেখ হাসিনার দুটো ভয় ছিল। আর্মিকে নিয়ে একটা ভয় ছিল যে আর্মি যে কোনো সময় তাকে ক্ষমতাচ্যুত করতে পারে, তাকে মেরে ফেলতে পারে। এবং দেখুন যে শেষ মুহূর্ত সময় সে আর্মির জন্য অনেক কিছু করেছে, করার সত্ত্বেও সে আর্মির লোকজনও কিন্তু তাকে রক্ষা করেনি, বরং এখন শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা 10 মুখে বলার চেষ্টা করছেন যে আর্মির জেনারেলরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দ্বিতীয়ত তিনি আজকের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গদি, তার ক্ষমতায় বসা, এটা আশঙ্কা করেছেন, এই ভয় তার মধ্যে ছিল। এবং 2009 সনে তারা যখন এই ভয়টি ধারণ করেছে, এই 15 বছরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একবারের জন্য কিন্তু কল্পনা করেননি যে তিনি ওই যমুনাতে বসবেন, শেখ হাসিনার চেয়ারে বসবেন, এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কিন্তু প্রকৃতি এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছে। তো কাজেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এসে থাকবেন কোথায়, তার যদি সুধাসদন ভেঙে দেয়, বাড়ি ভেঙে দেয়, তাকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে, সে হাউমাউ করে কান্নাকাটি করবে, কিন্তু ঘটনা তা না, এটি হিতে বিপরীত হবে।